আল্লাহ বলেন নবী গো আর তাদেরকে জানিয়ে দেন ধৈর্যশীলদের সুসংবাদ জানিয়ে দেন। তাদেরকে সুসংবাদ জানায় ধৈর্যশীল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম, যারা তাদেরকে যখন বিপদ আক্রমণ করে। কিসে আক্রমণ করে? বিপদ আক্রমণ করে না আমাদেরকে, বিপদ আক্রমণ করে, বিভিন্ন ধরনের সমস্যা আই, বিভিন্ন অন্যায় হয়ে যায়, হঠাৎ করে বড় ধরনের বিপদ এসে যায়। আল্লাহ বলেন কোন ধরনের বিপদের সম্মুখীন হইলে, কিসের সম্মুখীন? কোন ধরনের বিপদের সম্মুখীন হইলে, কোন ধরনের বিপদ দেখা দিলেই আল্লাহ বলেন তোমার সাথে সাথে বলা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বিপদের সম্মুখীন হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনের আয়াতের মধ্যে আছে। আর আমরা শুধু মরার সময় করি, এর সময় মরার সময়টা কাজে লাগাই, আর কোনো কানে কাজে লাগাই না। আল্লাহ বলেন বিপদে পড়লে এইটা তোমরা বেশি বেশি করবা, কারণ হলো বিপদ থেকে উদ্ধার করে দিব আমি আল্লাহ। কেউ যুদ্ধ করবেন কে? 1000 টাকা হাইরা গেছে, রাস্তা ফেলে গেছে, বিভিন্ন জায়গা ফেলে গেছে, খাইতেছেন না, এখন কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে এমন একটা বিপদ আসছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওটা টাকাইছেন, ঠিক আছে, আমার অবস্থা কোন নেই, পোস্টার খাইছেন একটা ইটের মধ্যে মনে করেন, হঠাৎ করে খাইছেন, খাওয়ার সাথে সাথে চুপ হয় নেই, এটি করতে কেন গেছে? বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা বিপদ, এটা একটা কি বিপদ। হঠাৎ করে একটা জিনিস আপনার শরীর থেকে বিপদ হয়ে আপনার নষ্ট হয়ে যেতেছে, এমন সময় অসুস্থ হয়ে গেছেন, সাথে সাথে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানিয়ে দিলেন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আল্লাহ জানিয়ে দিলেন যারা জীবন দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাষ্ট্রের জন্য, আল্লাহর হুকুম কায়েম করার জন্য, নিজের মঙ্গলভাবে চলে নাই, আল্লাহর হুকুম চালানোর জন্য সে জীবন দিয়ে দিল। আমাদের বাংলাদেশের একজন জীবন দিছে ওসমান হাদি বলে, কালকে রাত্রে মারা গেছে, ঠিক না? কালকে রাত্রে কিসের জন্য? দেশের জন্য। সে অন্যায়ের প্রতিবাদ করত। কিসের প্রতিবাদ? অন্যায়ের প্রতিবাদ করা, এটাই এক নম্বর তার দোষ ছিল। এই দোষের কারণে যারা সন্ত্রাসী ছিল, উগ্রবাদী ছিল, যারা পাকিস্তান এবং যারা বিভিন্ন দলের, তারা দলের এজেন্ট ছিল, তারা তাকে গুলি করে হত্যা করে দিল, শহীদ করে দিল। কিন্তু সে দুনিয়ার জমিন থেকে চলে গেল, সাথে সাথে সে জান্নাত পেয়ে গেল। সাথে সাথে কি মনে করেন না, মিথ্যা কথা বললে মানুষে কিন্তু বালা পায়। মিথ্যা কথা বললে রং ঢং সাজায় মাজায় যদি কথা কয়ে দেওয়ার এখন না রে, এর লোকে দেখবেন মানুষও ভাব নাই। যারা লোকের উপরে সত্য কথা বলে তাদের সাথে লোক নাই, ঠিক কিনা? তাদের সাথে কি নাই? লোক পাওয়া যায় না। কারণ হলো
সঠিক কথা, হক কথা মানুষের কাছে তিতা লাগে, মানুষের কাছে তিতা লাগে, সঠিক কথা ভালো লাগে না অনেকের আছে। তাহলে আল্লাহ বলেন তাদেরকে জীবিত মনে করিও না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত আছে, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়া থাকি। রিজিক দিয়া মানে কি বোঝাইলেন? আল্লাহ বলেন তারা জীবিত আছে, শহীদ হওয়ার পরেও তারা মরে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এখন আমি খাওয়াইতেছি। খাওয়াইতেছে মানে কি? জীবিত খাওয়াইতেছে মানে কি? মরা মানুষ খায়, মরা মানুষ খায়, মরা মানুষ খায় না, জীবিত খায়। আল্লাহ বলেন ইরযাকুন, আমি আল্লাহ তাকে রিজিক দিতেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন শহীদদের 7টা মর্যাদা। শহীদদের কয়টা মর্যাদা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিসের মধ্যে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেল তাদের 7টা মর্যাদার কথা নবী বলেন। 1 নম্বর মর্যাদা, যখন শহীদ হয়ে গেল তার শরীরের রক্তটা নাপির মধ্যে পড়ার সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবারে দেয় জীবনের গুনাহ যা আছে, যত বড় গুনাহ করে কেন আল্লাহ বলেন সাথে সাথে মাফ করে দেয়। কি হইলে শহীদ? 2 নাম্বার, জান্নাতে তার স্থান দেখানো হয়। জান্নাতে যে জায়গার মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে বসবাস করবে, চলাফেরা করবে। আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল রে, তারে আমার ওই জায়গাটা দেখায় দাও যে জায়গার ভিতরে সে বসবাস করবে। দুনিয়াতে জান্নাতটা তার চোখের সামনে দেখা দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, শহীদ যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার সাথে সাথে 2 জন ফেরেশতা উপস্থিত হয়। হয়নি? 2 জন ফেরেশতা যখন মুনকার নেকির বলা হয়, 2 জন ফেরেশতাকে, ওই 2 জন ফেরেশতা আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ফেরেশতারা রে, তার কবরের মধ্যে কোনো আযাব দিবে না, কোনো সওয়াল জবাব না। সাথে সাথে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। 4 নম্বর, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কয় হাজার বছর? 2 পা দিয়ে নয়, 1 পা দিয়ে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। বলে হুজুর 5 মিনিট দাঁড়ায় থাকতে পারে না, 50,000 বছর কিভাবে দাঁড়াও? এইটা আমার আল্লাহর হুকুমে দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে একজনকে আরেকজন যদি বলে এই কাজটা করো, এর মনে চাইলে করে, না চাইলে নাই। ঠিক নেই? মনে চাইলে করে, না চাইলে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া এক পাও নড়ানো যাবে না। আমাদের মন ইচ্ছা মতে চলতে পারবো না। দুনিয়া মন ইচ্ছা মতে চলি, নামাজ পড়লে বলছি, না পড়লে নাই, ভাত খাইলে গেছি, না খাইলে নাই, কাম করলে করছি, না করলে নাই, যেটা মনে চাইলেই করে। আছে না নাই? আল্লাহ ওই জায়গার মধ্যে যেটা মনে চাইলেই করতে পারবে না। আমি হুকুমের দাসত্ব করতে হবে, আমার হুকুমে চলতে হবে। কিয়ামতের ময়দানে যখন 50,000 বছর হয়ে দাঁড়ায় থাকবে, আপনারা মনে করছেন মনে হয় দামি দামি কাপড় পরা থাকবো। রাসূল বললেন না, দামি দামি কাপড় পরা থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। সবাই কি থাকবো? কাপড় থাকবো। এই সময় যত কোটিপতি হোক না কেন, যত লাখপতি হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, সবাই উলঙ্গ থাকবে। সবাই কি থাকবে? বস্ত্রবিহীন, কোন বস্ত্র থাকবে না, পাঞ্জাবি থাকবে না, টলি থাকবে না, সবাই পতনাবিহীন অবস্থায় দাঁড়ায় থাকবে। আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো এখনই লজ্জা লাগতেছে। আয়েশা কি কয়? আমাদের আম্মা জান আয়েশা বলতেছে, নবী গো, তাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা রে, লজ্জা লাগবে কিভাবে? একজনের দিকে একজন তাকানোর সময় পাবে না। কয় বছর? 50,000 বছর তাকানোর সময় পাইবে না। আর আমরা 10